নাস্তিক ইমরান বিন বাশির ভাই সূরাতু আয-যারিয়াতের 50 নং আয়াত উল্লেখ করে দাবি করেছিল যে এটা সৃষ্টিকর্তার বাণী হতে পারে না। কেন? এখানে বলা হচ্ছে ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী। এই যে আমি তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী, এটা কি সৃষ্টিকর্তার বাণী হতে পারে না? এটা তো নবীর বাণী। আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা আবার নিজেকে মুফতি দাবি করে। আরে, যে ব্যক্তি আরবি বোঝে না, আরবি ব্যাকরণ যে ব্যক্তি বোঝে না, যে ব্যক্তি আল্লাহর কোরআনটা একবার পড়ার সৌভাগ্য যার হয়নি, সে নিজেকে মুফতি সাহেব দাবি করে কিভাবে? আপনি যদি বলেন যে ইমরান বিন বাশির ভাই পুরো কোরআনটা একবার হলেও পড়েনি, এটা আপনি কি করে বুঝলেন? আমি এজন্য বলছি যে আল্লাহর কোরআন যারা একবার হলেও পুরাটা পড়বে, তার কাছে এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে যে এটা সৃষ্টিকর্তার বাণী হতে পারে, সৃষ্টিকর্তার বাণী হতে পারে। যাই হোক, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে এই বিষয়টা স্পষ্ট করব আজকে যে এটা সৃষ্টিকর্তার বাণী, আল্লাহর নবীর বাণী না। এবং এটা সৃষ্টিকর্তার বাণী কেন হচ্ছে এই বিষয়টিও আমি আপনাদের সামনে স্পষ্ট করব। যাই হোক, বিষয়টি বোঝার আগে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আরবিতে কওল এবং মাকুল বলে দুইটা বিষয় আছে। যেমন, হে নবী আপনি তাদেরকে বলুন আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। হে নবী আপনি তাদেরকে বলুন, এটা হলো কওল, আরবিতে বলা হয় কওল। আমি তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী, এটা হলো মাকুল। এবার আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝাই যে আপনার স্টুডেন্ট আপনাকে বলছে শিক্ষক আমি আজকে বাড়ি যেতে চাই। তখন আপনি বললেন যে তুমি তোমার বাড়িতে বলে দাও আজকে আমি বাড়ি যাব না। তুমি তোমার বাড়িতে বলে দাও আজকে আমি বাড়ি যাব না। এই যে তুমি তোমার বাড়িতে বলে দাও, এটা হলো কওল, আরবিতে বলা হয় কওল। আর মূল যে কথন, মূল যে অংশ আমি বাড়ি যাব না, মূল যে বিষয় আমি বাড়ি যাব না, এটাকে বলা হয় আরবিতে মাকুল। এখন যারা আরবি ব্যাকরণ জানে তাদের কাছে বিষয়টা স্পষ্ট। কওল উজ্জ রেখে মাকুলটা স্পষ্ট করা বা বলা, এটা আরবিয়ানদের চিরাচরিত রীতি। অর্থাৎ তারা কওলটাকে উজ্জ রাখে এবং মাকুলটা বলে, এটা একটা তাদের চিরাচরিত রীতি। তো আল্লাহর এই যে আয়াত ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, এটা হলো মাকুল, এটা হলো মূল বিষয়। আর কওল যেটা, সেটা এখানে উজ্জ আছে। সেটা কি? কুল্লাহুম ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ আপনি তাদেরকে বলেন। এই যে হে মোহাম্মদ আপনি তাদেরকে বলেন, এটা হলো কওল, এখানে উজ্জ রাখা হয়েছে। এটা আরবি ভাষার এক চিরাচরিত রীতি। যারা আরবি ভাষাভাষী তারা এমনটা করে থাকেন। আল্লাহর কোরআনের ভিতরেই তো এটা আছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের ভিতরেই এটা আছে। আল্লাহ নিজেও একই কথার মধ্যে এক জায়গাতে কওলটা উল্লেখ করেছেন, আরেক জায়গাতে করেননি। আমি এজন্যই তো বলছি ইমরান বিন বাশির ভাই যদি আল্লাহর কোরআনটা বুঝতো বা পড়তো, তাহলে আশা করি সে কখনো নাস্তিক হতে পারতো না। আমি আপনাদেরকে বোঝাই যে আল্লাহ নিজেই কখনো কখনো কওল উল্লেখ করেছেন, আবার কখনো কখনো করেননি। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, তারপরে আপনাদের সামনে বিষয়টা আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল কাসাসের মধ্যে উল্লেখ করেছেন ৭৪ নং আয়াত, সূরাতু আল কাসাস, ওয়া ইয়াউমা ইউনাদিহিম, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আওয়াজ দিবেন, ফায়াকুলু এবং বলবেন, আইনা শুরাকাইয়া, আমার অংশীদার কোথায়, আমার অংশীদারেরা কোথায়, যাদেরকে আমার সাথে অংশীদার স্থাপন করা হয়েছিল তারা কোথায়। এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওল এবং মাকুল দুইটাই উল্লেখ করেছেন। এখানে আল্লাহ বলছেন যে ওয়ায়াউমা ইউনাদিহিম, আল্লাহ তাদেরকে আওয়াজ দিবেন, ফায়াকুলু এবং বলবেন। ফায়াকুলু এটা হলো কওল, আইনা শুরাকা ইয়াল্লাযিনা, এই যে এটা হলো মাকুল। তো দুটাই উল্লেখ আছে। সেম একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু সেখানে কওলটা উল্লেখ করেননি। যেমন সূরাতু আল ফুসিলাতের ৪৭ নং আয়াতটা দেখেন, এখানে স্পষ্ট সেম আয়াত আপনার স্ক্রিনে দেখতে পারবেন, ওয়ায়াউমা ইউনাদিহিম, আল্লাহ যেদিন তাদেরকে আওয়াজ দিবেন, আইনা শুরাকাইয়া, আমার অংশীদারেরা কোথায়। এখানে কিন্তু দেখেন আল্লাহ আওয়াজ দিবেন, আমার অংশীদারেরা কোথায়। এই যে ফায়াকুলু, অর্থাৎ আল্লাহ আওয়াজ দিয়ে তাদেরকে বলবেন, এই যে তাদেরকে বলবেন, এই শব্দটা কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দেননি।
সেম শব্দ, ওয়ায়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাইয়া, আর অন্য জায়গাতে এসছে ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়া। তাহলে এক জায়গাতে ইয়াকুলু শব্দ উল্লেখ করেছেন, আরেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, উজ্জ রেখেছেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কওলটা উজ্জ রেখেছেন, আর এটা আরবিয়ানদের রীতি, বাক্য সংক্ষিপ্ত করার জন্য বিশেষ বিশেষ জায়গাতে এমনটা করা হয়। এখন ইমরান বিন বাশির ভাইয়ের মতো তথাকথিত মুফতি সাহেব যারা আছে, তারা যদি একটা আয়াত, এই দুইটা আয়াতে যদি না পড়ে, তাহলে একটি মাত্র আয়াত পড়ে ধোঁকাগ্রস্ত হবে, এটাই তো স্বাভাবিক। তারা যদি দুইটা আয়াতই না পড়ে তাহলে তো ভুল বুঝবেই। এখানে দুইটা আয়াত পড়লে তবেই তো বুঝে আসবে বিষয়টা, তাই না? যদি মাত্র কেউ যদি সূরাতু আল কসাসের ৭৪ নং আয়াতটি না পড়ে, শুধুমাত্র সূরাতু আল ফুসসিলাতের ৪৭ নং আয়াতটি পড়ে, তাহলে সে ভুল বুঝবে। কারণ এখানে কি বলা হচ্ছে, ওয়ায়াউমা ইউনাদিহিম, সেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিবেন, আইনা শুরাকা ইয়া, আল্লাহ তাদেরকে ডাকবেন, সেদিন আল্লাহ তাদেরকে ডাকবেন, আইনা শুরাকা ইয়া, আমার অংশীদারগুলো কোথায়? আল্লাহ তাদেরকে ডাকবেন, আমার অংশীদারগুলো কোথায়? এ কেমন কথা? এটা তো অসম্পূর্ণ কথা। দেখেন দ্বিতীয় আয়াতটা যদি লক্ষ্য করেন তাহলে স্পষ্ট ক্লিয়ার। সেদিন আল্লাহ তাদেরকে ডাকবেন, ফায়াকুল, এবং ডেকে বলবেন। এই যে ডেকে বলবেন, এটা উজ্জ আছে প্রথম আয়াতে। এখন এই তথাকথিত মুফতি সাহেব যারা আছে, নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহর কোরআনটা না পড়ে। আমি বিশ্বাস করি ইমরান বিন বাশির ভাই যদি এই ভিডিওটা দেখে, তার সামনে সত্যটা ক্লিয়ার হবে, কিন্তু তারপরেও সে স্বীকার করবে না। এই সেম বিষয়টা ওই আয়াতের ক্ষেত্রে ঘটেছে। আপনি দেখেন ওই আয়াতের মধ্যে হয়তো কুল অর্থাৎ হে নবী আপনি বলেন, এই জাতীয় বাক্য উল্লেখ নেই, কিন্তু অন্যান্য আয়াতগুলো দেখেন, এখানে স্পষ্ট বলা হচ্ছে। সূরাতু আল হাজের ৪৯ নং আয়াতে, কুল ইয়া আইয়ুহান নাস, নবী হে আপনি বলেন, হে মানুষ সকল, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। ওখানেও রয়েছে ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, যে আয়াতটি ইমরান বিন বাশির ভাই তেলাওয়াত করে আপত্তি করছে, ওখানেও সেম একই বাক্য, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। তো ওখানে এই কুল শব্দটা নেই, যেটা আর কি উজ্জ করা হয়ে থাকে আরবিতে, ওই কুল শব্দটা এখানে নেই, যার কারণে ইমরান ভাই ধোঁকাগ্রস্ত হয়েছে। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে কুল, হে নবী আপনি বলেন। তারপরে আরেকটি আয়াত দেখেন, সূরাতু আল আনকাবুতের ৫০ নং আয়াত, সেখানেও কুল শব্দটা উল্লেখ রয়েছে। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নবী হে আপনি বলেন নিদর্শন সমূহ আল্লাহর পক্ষ হতে, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো এক স্পষ্ট সতর্ককারী। এই যে কুল, হে নবী আপনি বলেন, এই যে হে নবী আপনি বলেন, এটা হলো কওল, এটা ওই আয়াতে উজ্জ আছে, এই সকল আয়াতে স্পষ্ট উল্লেখ রয়েছে। যেমনটা আমি আগের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি আমি আপনাদেরকে। আমি আশা করি এই ভিডিওটা ইমরান বিন বাশির ভাইয়ের কাছে গেলে আশা করি সে তার এই বক্তব্য থেকে প্রত্যাবর্তন করবে। জানি না সে যদি, দেখলাম একটা ভিডিও শাইখ আহমদুল্লাহকে বলছে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে বলছে যে আমার সাথে বসো, আমাকে একটু বোঝাও, আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমি সত্যটা জানতে চাই। তাদের বসার প্রয়োজন নেই, আমাদের এই ভিডিওগুলো দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জানি না যে তার মন মানসিকতা কেমন। যদি মন মানসিকতা সত্য জিনিসটা জানার মতো মন মানসিকতা থাকে, তাহলে আমি আশা করি এই ভিডিওটা তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। দেখেন কওল যে মানে উজ্জ থাকে, এরকম হাজার উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো। আমি আরেকটা আয়াত আপনাদের সামনে বলি। এখানে দেখেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলছেন আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। আচ্ছা, নূহকে আমি তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আয়াতটা কেমন লাগছে না? আমি আল্লাহ নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। কেমন লাগছে কথাটা শুনতে? আমি আল্লাহ নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, এ কেমন কথা? এখন আরবি ব্যাকরণের এই বিষয়টা যদি তার না জানা থাকে, সে ভুল বুঝবে যে এটাও হয়তো আল্লাহ নবী, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, এটাও হয়তো নবীর কথা না। নবীর কথা না, এটা নূহ নবীর কথা। এখানে কওলটা উজ্জ রয়েছে, সেটা কি? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। ফাকালা, অর্থাৎ ফাকালা এই যে কওল, অর্থাৎ সে তাকে বলল, এই যে বলার যে শব্দটা এখানে উজ্জ আছে।
সে তাকে বলল ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে কওল উজ্জ্ব রাখা হয় এবং মাকুল উল্লেখ করা হয়, এটা আরবিয়ানদের একটা রীতি। তো ঠিক সেম ওই আয়াতের ভিতরে যে আয়াতটা তেলাওয়াত করে আমাদের এই তথাকথিত মুফতি সাহেব ইমরান ভাই মানুষদেরকে ধোকা দিচ্ছে, ওই আয়াতের শুরুতেও এই কওলটা উল্লেখ রয়েছে। সেটা কি? কুল্লাহুম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি তাদেরকে বলেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। যাই হোক, ইমরান ভাই আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। আমি জানি না অবুজের মতো কেন সে নাস্তিক হয়ে গেল। সে পারতো বিষয়টা আরো জাস্টিফাই করতে বা তদন্ত করতে, পড়াশোনা করতে পারতো, কোরআনটা একটু রিসার্চ করতে পারতো, কিন্তু এগুলো না করে সে নাস্তিক হয়ে গেল। এখন তার ভিডিও দেখে অনেক মানুষই ভুল বুঝছে, মনে করছে হ্যাঁ হয়তো কোরআনের মধ্যে সমস্যা থাকতে পারে। না, কোরআনের মধ্যে সমস্যা নেই, বিশ্বাস করেন এটা আমাদের বোঝার ভুল। আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আল কোরআনুল কারীম সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, বিষয়টা এমন না, প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন এবং তিনি আমাদেরকে সত্যের পথে আহ্বান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো এমন ভাবে সাজিয়েছেন যে যাতে করে আল্লাহর নবী যেন আমাদেরকে ডাকছেন। আরবি ব্যাকরণ যারা বোঝে তারা আশা করি বিষয়টা বুঝতে পারবে। আমি আশা করি তার ভিতরে যদি একটু হলেও জ্ঞান থাকে কোরআন সুন্নাহর, তাহলে সে সত্যটা বুঝতে পারবে। আমি জানি না যে এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা। গত 2 দিন আগে যে ভিডিওটি আমি ইউটিউবে দিয়েছিলাম, এই ভিডিওটা ইমরান ভাই দেখেছিলেন এবং তার সে বিষয়ে একটা কমেন্ট তিনি করেছিলেন আর কি। তো আমি আশা করি যে এই ভিডিও লিংকটা তার ইউটিউব কমেন্ট বক্সে যেন পাঠিয়ে দেওয়া হয়।